নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তো আজকে ওয়েদারটা কিন্তু একদম দারুণ, মেঘলা মেঘলা হাওয়া ছাড়ছে, তার ভিতরে আবার মাঝে মাঝে রোদ উঠছে। তো আমাদের এইভাবেই দিনগুলো যাচ্ছে, একবার রোদ একবার বৃষ্টি, এইভাবেই যাচ্ছে। কিন্তু সময়টা বেশ ভালোই লাগছে, এই সময়টা না গরম না ঠান্ডা, দারুণ। তো আজকে তোমরা একজন কমেন্ট করেছিলে যে 5 মিশালি সবজি দিয়ে একটা নিরামিষ তরকারি করতে, তো মা সেটা রান্না করবে আজকে। তার জন্য পুঁই শাক নিতে এসে 5 মিশালি সবজি রান্না করবে। তো পুঁই শাকের ডাটা দাও, একটা ডাটা কাটলেই দাও, একটা হয়ে যাবে, অনেক বড়। আমাদের ডাটাগুলো বেশ মোটা মোটা হয়েছে কিন্তু না, এই বেশ কিনা আরো মোটা হবে না। এই ফোট জ্বালাবে না, এনতে কাটে দিলে দাও এটুকু নিয়ে যাবে না। হ্যাঁ, আর এই কাকিদিগুলো সরু সরু। হ্যাঁ, ওকে পুরনো গাছ না, দেখো একটাতে এক তরকারি রান্না। পাতাগুলো কিন্তু বেশ কুচি কুচি, মার বলবো পাতা দিয়ে চপ বানাতে। আর ওই সাথে ডাটা দিয়ে, একটা ডাটাতে হয়ে গেল, দেখেছো কত বড়। এটা বাজারে হলে 2-3টে ভাগ করতো, তারপরে এক কাটি হতো। এটা কুমড়ো গাছ উঠেছে, ওই যে বাইরে ছাদে চলে যাবে। ছাদে কি করে পারবে? ছাদে আরে যদি ফল হয় পারছি, কি অসুবিধা, চঙ্গু আছে না, চঙ্গু পেতে বাইরে চলে যাবে। আর ওই যে চাল কুমড়ো গাছ উঠেছি, ওরে মশা কি যেন। আর ওই যে মাটি জাল লাগাইছি, ওই যে ছাদে উঠে গেছে, ওই যে ছাদে চলে গেছে। আগে আমাদের ঘরটা এই ঘরের এইখানে ছিল, যে এই ঘরটা যেখানে, আগে আমাদের ঘর এইখানে ছিল। টিনের ঘর ছিল আগে, মাটির ঘর ছিল। তো মাটির ঘর আমি দেখিনি, টিনের ঘরটাই দেখেছি। তারপরে তোমাদের ওইখানে চলে গেছে। তো ওনারা এখানে থাকে না বলে এখানে সবজি লাগানো হয়। ওনারা বলেছে তোমরা এখানে সবজি লাগাবে। এই দেখ রান্ধনি বলছিলাম না, সেদিন তোরা মামা বাড়ি গেছিস, আসি দেখি কি বৃষ্টি কি সব সে মাটির সাথে নিয়ে গেছে। তারপরে কাটি নিচ্ছি, কালকে বের করছি, এতটা চলো দেখা জানি বেশ কিনে। রান্না করে চলে আসলাম, আর সব রকম সবজি নিয়ে এসে, যে 5 রকমের। এখানে আছে পেঁপে, কুমড়ো, আলু, পটল, কলা, আর সঙ্গে আছে পুঁই শাক, আর হচ্ছে কাঁঠালের বীজ। এই যে এই সময় কাঁঠালের সিজন, তো কাঁঠালের বীজ সবাই শুকিয়ে রাখে, তরকারির মধ্যে, অনেকে শাকের মধ্যে দিয়ে খায়, কুমড়ো শাকে, এই যে নিরামিষের ভিতরে দিলেও কিন্তু ভালো লাগে বেশ। ভাইরা বোনেরা, ওই জায়গায় যে সে রান্ধনি বলছিলাম না, কাজ দেখাইছি, ফুলশ্রী দেখালাম, এই দেখো সে রান্ধনি, এই দেখো সে রান্ধনি। গাছগুলো মরে গেছিল বলে সে বৃষ্টিতে কাটতে পারি নাই, তারপর কাটছি। এই যে কটা হয়েছে, এই যে ঘরের রান্ধনি একেবারে, আর জ্যান্ত রান্ধনি, তারপর নড়ছে, দেখো না। আরো থাকতো বৃষ্টি যদি না পড়ে, নিচে পড়ে গেছে, নিচে পড়ে গেছে। আর না বৃষ্টিতে অনেক অর্থ, আর বছর কত ফুল হয়েছিল। এই বেসন সেই কাজলের মাছ আইছে, কাজলে মারে দিতে হবে কয়টা। দিদি মারছে? কোথায় মারছে? কোথায় মারছে? পড়া করে নাই এই কারণে দিদি মারছে নাকি? কেন লেখো নাই তুমি? দুষ্টুমি করছো, দুষ্টুমি শুধু শুধু এদের ধরে নিয়ে যেত। আচ্ছা দাদা, আমাকে টোটোতে আনবে, কিন্তু আমি পড়তে যাচ্ছি। বলে গেছে, টোটো করে নিয়ে আসলো। তাই টোটোতেই বাবা কি 20 মিনিট বসে থেকে তবে নিয়ে এসে। তুমি পড়াশোনা করেছিলে। তো প্রথমে আমি রান্না করে নেবো কুমড়ো শাক। আজকে তো সম্পূর্ণ নিরামিষ, তো রান্না তো শুরু করে দিয়েছি। একজন কমেন্ট করেছে নিরামিষ রান্না দেখানোর জন্য, আর আজকে আমাদের নিরামিষ, তাই নিরামিষ রান্না করব দুটো। একটা হচ্ছে কাঁঠালের বীজ আর আলু, আর এই যে কুমড়ো ডাঁটা, এই দিয়ে একটা তরকারি হবে। আর 5 মিশালি সবজি দিয়ে একটা ডালের বড়ি দিয়ে তরকারি হবে। তার রান্নাটা শুরু করি, দেখতে থাকুন। তেল দিয়ে দেবো, আলু আর কাঁঠালের বীজ ভেজে নেবো। কুমড়ো শাকের তরকারিটা ফোড়ন দিয়ে দেবো, তরকারিটা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দেবো একটা শুকনো লঙ্কা, কালো জিরে, তরকারিটা এইভাবে 5 রকমের সবজি দিয়ে একটা তরকারি করবো। প্রথমে আমি ডালির বড়িটা ভেজে নেবো, ডালির বড়িগুলো ভেজে নেবো। ডালের বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো।
এই তেলে সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলো কষিয়ে পুঁই ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দেবো, হলুদ, তো সবজিটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। তরকারিটা ফুটে গেছে, এবার ডালের বড়ি কটা দিয়ে দেবো। 5 মিশালি সবজি তো এমন কোনো রান্না মানে কোনো জাদু মন্ত্র কিছুই নেই, হালকা রান্না, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে। প্রতিদিন মাছ মাংস ভালো লাগে না, মাঝে মাঝে একটু মুখের রুচিটাও বদলাতে হয়, ওই জন্য 5 মিশালি সবজি আমরা মাঝে মাঝে করি, খুব ভালো লাগে কিন্তু খেতে। এইভাবে ডালের বড়ি দিয়ে সয়াবিন দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। আমাদের বাড়ি যারা যারা এসছে তারা সবাই বলেছে যে ভালো লেগেছে 5 মিশালি সবজিটা, আমরা কিন্তু খুবই ভালো খাই। ওই দেখ রোদ ধরছে পিউ, হ্যাঁ, ওই দেখ রোদ ধরছে, আবার বৃষ্টি পড়তেছে, খ্যাক শিয়ালের বিয়ে হচ্ছে। খ্যাক শিয়াল বা কোনটা আর পাতি শিয়াল বা কোনটা? পাটি শিয়াল, খ্যাক শিয়াল, 10 শিয়াল, মার শিয়াল, খাই শিয়াল, শিয়াল কত রকমের শিয়াল। খাই শিয়াল। শিয়াল কি একটা দেখি। ভাইরা বোনেরা, সেদিনকে শিয়ালের আওয়াজ কে কে শুনছো? ভিডিওর মধ্যে তো দিছি। এই সন্ধ্যাবেলা যেদিন মিষ্টি করছিলাম, সেই কাছের মিষ্টি না পায়েস, না কাঁচের বলের পায়েস, কাছের পায়েস, ওই দিনকে সেই রাস্তায় এসে ডাক নয় শিয়াল। আকাশে তো চাঁদ একটা ওঠে, আর এই ঠাকুরের লাইনের গল্প আর কি। সখী এলো এক সোনার মানুষ কাটোয়ায়, ও তার রাঙা পায় কোটি কোটি চাঁদ উদয়। হবে এই মানুষ সন্ন্যাসী নাকি, সখী তোরা দেখছে আয়। কাঁদে হা কৃষ্ণ বলে, বক্ষ বাসে চক্ষের জলে। এই নবীন বয়সের কালে কেন এভাবে উদয়। এই মানুষ যে দেশে ছিল সে দেশের মানুষ কি বলো, কেমনে গৃহেতে রলো পাশানো কি বুঝে যায়। সে কি মানুষ, এর উত্তরটা দিও। তরকারিটা ফোড়ন দিয়ে দেবো, নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য তেল দিয়ে দেবো, কটা জিরে ভেজে নেবো তেলে। ফোড়ন দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটু আদা বাটা। ফোড়নটা ভেজে নিয়েছি, তরকারিটা দিয়ে দেবো। তো আমি তো আজকে কাঁচা লঙ্কা দিইনি, কোনো লঙ্কাই দিইনি তরকারিতে, এই যে এখন বেটে দিয়ে দেবো। কারণ হচ্ছে চিনি আমাদের তরকারি খায়, ওর জন্য তরকারিটা ফোড়ন দিয়ে একটু তুলে নিয়ে তারপর লঙ্কাটা দিয়ে দিলাম। হ্যাঁ, চিনির জন্য আলাদা রান্না করি, তো আজকে আলাদা রান্না করা হয়নি। হ্যাঁ, ডাটা দিতে হয়, চিনি বলছে ডাটা দিতে হয়, ওর জন্য লঙ্কাটা করে দেবো। আলু দিলে ভালো হতো, আর কি দিলে ভালো হতো? আর কি দিলে ভালো হয়? আচ্ছা দিদি, চা কি দিয়ে বানাই? হ্যাঁ, আর চিনি, তোমার জন্য আমি থাকতে দুধ দিয়ে নিসবো। ঠিক আছে, কি দিয়ে চা বানাবে? হ্যাঁ, কি দিয়ে চা বানাবে? চিনি দিয়ে, আদা আর কিছু না। বলো বলো। আর জল দিয়ে তারপর চার বদলে নিসবো। হ্যাঁ, তারপরে তোমার তুমি থাকবে বাগুড়ে, আমি দুধ দিয়ে নিসবো। হ্যাঁ, আর কি রান্না করবে? হ্যাঁ, আর কি বানাতে পারো তুমি? মাংসতে কি দিতে হয়? আলু আর ডাটা সব কিছু দিতে হয়। সবকিছু দিতে হয়? সবকিছু কি? আমি কাজ করি কত। তুমি কত কাজ করো? হ্যাঁ, কবে কাজ করো? দিদুনকে চা খাই, তাই না বলো? দিদুনকে চা বানিয়ে খাও? হ্যাঁ, আর কি করো? আর তোমার চা বানিয়ে খাই। জামা কাপড় ধুতে পারো? হ্যাঁ, জামা কাপড় ধুতে পারো? হ্যাঁ, থালা বাসন মাজতে পারো? হ্যাঁ, আর কি করতে পারো? হ্যাঁ। আর তোমার বিয়ে দেবো? তুমি যেন কাকে বিয়ে করবে? দাদাকে? না। বিয়েতে কি পরবে? না আমি শাড়ি পরে বসে দিই। শাড়ি কি কালারে? সবুজ। সবুজ কালারে? আরেকটা ব্লাউজ। আর একটা ব্লাউজ। ব্লাউজ পরতে হয়, ব্লাউজ নাই। জামাঠান, তোমার চুল তো নেই, তুমি কি করে বিয়ে করবে? চুল বড় এই ধরেছি। তাহলে বিয়ে করবে এখন? বিয়ে দিয়ে দেবো? হ্যাঁ,
আমি আমি টুপি পরবো, টুপি টুপি পরে বিয়ে করবে? হ্যাঁ। টুপি না, ওটা টোপর। টুপি দেবো টোপর পরে বিয়ে করবে? না, কবে টুপি। কবে বিয়ে করবে তাহলে? কালকে কালকে? তো সবাইকে বলো কালকে আমার বিয়ে, আমি কালকে বিয়ে দাদার সঙ্গে দাদার সঙ্গে। তোমরা সবাই আসবে। আর তোমার সময় আসতে। তোমার বিয়েতে কি খেতে দেবো সবাইকে? হ্যাঁ, কি খেতে দেবো? ভাত, হ্যাঁ। তরকারি, হ্যাঁ। ডাটা আর আলু। ঠিক আছে। আর বিয়ের মেনু কার্ড, তাই তো? মাংস টাংস হবে না? না মা, মাংস হবে। হবে না মা, অনেক পয়সা খরচা হয়ে যাবে। মাংস পরে হবে। আর তোমার বিয়েতে কি কিনে দেবো আমি? মাংস পরে দেবো ঠিক আছে, মা। তোমার বিয়েতে কি কিনে দেবো? হ্যাঁ, কি কিনে দেবো? শাড়ি আর না, আর সাইকেল। সাইকেল আর বাইক। কি সাইকেল আর সাইকেল তোমার জন্য, বাইক দাদার জন্য? হ্যাঁ। ঠিক আছে। ওর সাইকেল নেওয়া খুব শখ। ওর সাইকেলের জন্য পাগল হয়ে গেলো, গোলু পড়তে যায় সাইকেল নিয়ে, ওর সে এখন বাইনা সাইকেল কিনে দিতে হবে। সাইকেল কিনে দিতে হবে, পরে দেবো। একটু জিরে ভেজে রেখেছিলাম, বেটে নিয়েছি, এবার দিয়ে তরকারিটা নামিয়ে নেবো। এটা জিরে বাটা। ভাইরা বোনেরা, অনেকজনে কমেন্ট করছে নিরামিষ রান্না করার। আজ তো আমরা সোমবারে, প্রতি সোমবারই নিরামিষ খাই, হয়তো ডাল হয় না, নিরামিষ পাঁচমিশালি তরকারি হয়। তো আজকে তো সে সোমবার, সেই জন্যই ওই নিরামিষ রান্না করছে। কালকে আমি শাক নিয়ে এসেছিলাম, সেই শাক হয়েছে আর ওই যে পাঁচমিশালির তরকারি হয়েছে। তো সবাই সিদ্ধ ভাত খাইয়ে নিয়েছে, আমি একটু দেরি করে খাই, তো এই জন্যই আজকে আমি একাই খাবো। তা আমি খাইয়ে বলতেছি কেমন হয়েছে, আর তোমরা তো দেখেই বুঝতে পারতেছো কিরকম হয়েছে। ভাইরা বোনেরা, তাহলে খাওয়া দাওয়া শুরু করি, আসো। বৌমা রান্না করে মনে কাঁচা রয়েছে, কিন্তু না, এটাও গলে গেছে কি সুন্দর, স্বাদও থাকে কি সুন্দর। শাকের তরকারি তো খুব সুন্দর হয়েছে। পাঁচমিশালি তরকারি তো এমনি ভালো হয়, শাকের তরকারি খুব ভালো হয়েছে। ভাইরা বোনেরা, পাঁচমিশালি সবজি কি কি এই দেখো বলতেছি। এই যে কলা, এই যে পেঁপে, এই যে আলু, এই যে পুঁই শাক, এই যে পটল, তারপরে বড়ি, আরো কুমড়ো। কুমড়োটা গলে গেছে, এই যে কুমড়ো। পাঁচমিশালি সবজি খাতেও খারাপ লাগে না, আরে খাওয়ায় উপকার আছে। এই যে বৃষ্টির দিনে কোথাও ঘুরতেও যেতে পারতেছি না, আর ওই যে ছোট একটা বাচ্চা আছে, কি করি। বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর উঠতেছে, আবার বৃষ্টি হচ্ছে, ছাড়তেছে না, মানে 5 মিনিট 10 মিনিট থাকে, হয়তো পড়তেই চলে আসে। ভাইরা বোনেরা, আমার বৌমা তো রান্না করছে এই যে পাঁচমিশালি তরকারি, এই তো খাচ্ছি, খুব ভালোই লাগতেছে। তোমরা এইভাবে রান্না করে খাইও। কে বলে পাঁচমিশালির তরকারির জন্য কমেন্ট করছিল, তা পাঁচমিশালি তরকারি তো হয়েছে, আমরা রান্নাও করলাম, খালামও, সেও দেখো, আর সেও রান্না করে খেয়ে দেখো, খুব ভালোই লাগে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদের কথা একটু মনে করো। আর এই যে ঘন ঘন বৃষ্টি, এই বৃষ্টিটা একটু থামাই তার আসো।